নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথা আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে যে বাড়িতে নিয়মিত তুলসী পুজো করা হয় সেই বাড়িতে সর্বদা শান্তি ও সুখ বিরাজ করে। একাদশীর দিনে তুলসীর গুরুত্ব আরও বেড়ে যায় বন্ধুরা, কারণ তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়। এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসের প্রথম একাদশী কামিকা একাদশীতে তুলসী সম্পর্কিত কিছু নিয়ম আছে যেগুলো পালন করা খুব দরকার। তাই বন্ধুরা, আজকের পর্বে এ সম্পর্কে আমরা জানবো এবং এর পাশাপাশি এটাও জানবো যে এই কামিকা একাদশীর দিন কোথায় কোথায় প্রদীপ জ্বালালে তোমাদের ভাগ্য খুলে যাবে। তাই বন্ধুরা, স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এবারে শ্রাবণের প্রথম দিনটি আরও বিশেষ হতে চলেছে, কারণ এবার শ্রাবণের সোমবারে একাদশীর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ শ্রাবণের প্রথম সোমবার একাদশী পড়েছে। এই বছর কামিকা একাদশী 21শে জুলাই সোমবার পালিত হবে। এই তিথিতে তুলসী সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলো আমাদের মনে রাখা খুব দরকার, যাতে ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকে। হিন্দু বিশ্বাস অনুসারে একাদশীতে তুলসীকে জল নিবেদন করা উচিত নয়। এর পাশাপাশি এই দিনে তুলসী পাতা স্পর্শ করাও যায় না, কারণ বিশ্বাস করা হয় যে দেবী তুলসী একাদশীতে নির্জলা উপবাস করেন এবং এই সময় সমস্ত কাজ করলে তার উপবাস ব্যাহত হয়। এর পাশাপাশি তুলসীর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই দরকার। একাদশীতে তুলসী পুজো করা অত্যন্ত শুভ। শুধু মনে রাখবে যে তুলসীকে স্পর্শ করা যাবে না। এই দিনে সূর্যাস্তের পর তুলসীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এর সাথে তুলসীর চারপাশে 7 বার প্রদক্ষিণ করবে এবং মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিব্যাধি হর নিত্যং তুলসীতাম নমস্তুতে এই মন্ত্রটি জপ করবে। অবশেষে মা তুলসীর আরতি করবে। এতে ভক্তের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। তবে বন্ধুরা, একাদশীতে ভগবান বিষ্ণু পুজো করার সময় তার ভোগে অবশ্যই তুলসী পাতা উৎসর্গ করবে। তুলসী ছাড়া ভগবান শ্রী হরির ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তবে একই সাথে এটাও মনে রাখবে যে একাদশীতে তুলসী পাতা অপসারণ করা যায় না, সেই জন্য আগের দিন তুলসী পাতা অপসারণ করে রাখবে। তবে বন্ধুরা, এই সমস্ত নিয়ম অবশ্যই কামিকা একাদশীর দিন পালন করবে। এরপরে বন্ধুরা, আমরা জানবো যে কামিকা একাদশীর দিন অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম একাদশীর দিন কোথায় কোথায় প্রদীপ জ্বালানো শুভ। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই কামিকা একাদশীর দিন তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবে। বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালানো খুবই শুভ। এমন পরিস্থিতিতে কামিকা একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রধান দরজার 2 পাশে প্রদীপ জ্বালাবে। এতে ঘরের নেতিবাচকতা শক্তি দূর হয়। এছাড়া মন্দিরে বা পুজোর স্থানে কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর কাছে একটি প্রদীপ জ্বালাবে। একাদশীর দিন অশ্বত্থ গাছে দেবতাদের বাসস্থান থাকে। এমন পরিস্থিতিতে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে। বেল গাছ যদি কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত, অর্থাৎ শ্রাবণ মাসে ভগবান শিবের পুজোয় বিশেষ তাৎপর্য রয়েছে, তাই এই দিনে শিব মন্দিরে বা বেল গাছের নিচে প্রদীপ জ্বালাবে। এটি করলে ভগবান শিব এবং বিষ্ণু দুজনেরই আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।